এই ভিডিওতে আমি একটা অ্যাকশন কমেডি অ্যাডভেঞ্চারে ভরা অ্যানিমেশন মুভি দ্য ব্যাড গাইস নিয়ে এসেছি, যেটা আমি গতকাল রাতে দেখেই শেষ করে ফেলেছি। আর আমার কাছে মুভিটা খুবই ভালো লেগেছে, এই জন্য ভাবলাম তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমেরিকার লস অ্যাঞ্জেলেস সিটি, যেখানে মানুষ এবং অন্যান্য প্রাণীরা একসাথে বসবাস করে, আর সেখানে আতঙ্ক ছড়িয়ে রেখেছে কুখ্যাত ক্রিমিনাল গ্যাং দ্য ব্যাড গাইস, যারা শহরের বড় বড় ব্যাংক লুটপাট করার কারণে অনেক বেশি ফেমাস ছিল। মুভি শুরুতে মিস্টার উলফ দ্য ব্যাড গাইসের আরেক মেম্বার মিস্টার স্নেককে তার জন্মদিন উপলক্ষে রেস্টুরেন্টে ট্রিট দেয়। মিস্টার স্নেক, যে কিনা পৃথিবীর যে কোনো লকারের লক খুলতে পারে, আর তারা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে ব্যাংক লুট করে মিস্টার উলফের গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর সেখানে এক এক করে ব্যাড গাইসের বাকি মেম্বারদের সাথে পরিচয় করানো হয়। মিস ট্যারেন্টুলা, যে হলো একজন বড় মাপের হ্যাকার, কোনো কিছু হ্যাক করার জন্য তার কাছে 2 হাত নয় 8 হাত রয়েছে। মিস্টার শার্ক, যে বেশ বদল করার পরে তাকে কেউ চিনতে পারে না। এবং অবশেষে মিস্টার পিরানহা, যে খুবই সাহসী এবং লড়াইয়ে পারদর্শী, তবে তার মাথার স্ক্রু একটু ঢিলা। সবাই মিস্টার স্নেককে জন্মদিনের উপহার দিলেও মিস্টার পিরানহা জন্মদিনের কথা ভুলেই গেছে। তবে ব্যাংক চুরি করার কারণে তাদের পিছনে শহরের পুলিশ লেগে যায় তাদেরকে ধরার জন্য। আর পুলিশ চিফ মিস্টির জীবনের একটাই লক্ষ্য, সে দ্য ব্যাড গাইসকে গ্রেফতার করতে চায়। তবে তাদেরকে গ্রেফতার করা তো এত সহজ নয় চান্দু, কারণ গাড়ি চালিয়ে মিস্টার উলফকে টেক্কা দেওয়ার মতো এই শহরে আর কেউ নেই। যে কারণে তারা সকল পুলিশকে নাজেহাল করে সেখান থেকে পালিয়ে যায় আর চলে আসে তাদের হাইড আউটে, যেখানে তাদের চুরি করা সকল ধন সম্পদ লুকিয়ে রাখে। তারা সবাই স্নেকের বার্থডে সেলিব্রেট করার পরে টিভি অন করলেই তাদের করা চুরির নিউজ দেখতে পায়, যেখানে পাবলিক ইন্টারভিউতে গভর্নর ডায়ান ফক্সিংটন ব্যাড গাইসদের ছিচকে চোর বলে অপমান করে এবং অ্যানুয়াল গুড সামারিটাইম অ্যাওয়ার্ডের ঘোষণা করে, যেটা সবচেয়ে ভালো নাগরিককে দেওয়া হবে। অ্যাওয়ার্ডটা ছিল একটা দামি সোনার ডলফিন, আর এই বছর সেটা পাবে প্রফেসর রুপার্ট, যে কিনা সমাজসেবক গিনিপিগ। তবে এদিকে লাইভ টেলিভিশনে গভর্নর ডায়ানার অপমানটা মিস্টার উলফ পার্সোনালি নিয়ে নেয়। তাই উলফ সবাইকে গোল্ডেন ডলফিন চুরি করার কথা বলে, তবে এতে কেউ রাজি হচ্ছিল না, কারণ এর আগেও অনেক বড় বড় চোরেরা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তবে যে কোনো ভাবে কথাবার্তা বলে মিস্টার উলফ তাদের সবাইকে রাজি করে ফেলে, আর সেই অনুযায়ী তারা প্ল্যান করে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন ছদ্মবেশে চলে আসে গোল্ডেন ডলফিন চুরি করার জন্য। অনুষ্ঠানে হাজির হয়েই উলফ গভর্নর ডায়ানাকে পটানো শুরু করে তার চোখের ছবি তুলে সিকিউরিটি লক খোলার জন্য। আর এর মধ্যেই মিস্টার উলফ গভর্নর ডায়ানের হাতে থাকা ডায়মন্ডের রিংও চুরি করে ফেলে। এরপর প্ল্যান অনুযায়ী সবাই নিজের নিজের কাজে লেগে যায়, আর অন্যরা যখন চুরি করার জন্য নিজেদের প্ল্যানে কার্যক্রম করছিল, তখন মিস্টার উলফ পার্টিতে ঘুরে ঘুরে লোকেদের পকেট মারছিল আর সিঁড়িতে বয়স্ক একটা মহিলার ব্যাগে চুরি করতে যায়। তবে মহিলাটি সিঁড়ি থেকে পিছলে পড়ে যাওয়ার সময় মিস্টার উলফ নিজের অজান্তে মহিলাটিকে বাঁচিয়ে ফেলে। এতে মহিলাটি উলফের অনেক প্রশংসা করে তাকে বাঁচানোর জন্য, আর এই কারণে উলফের এমন অনুভূতি হয় যেটা বড় বড় চুরি করার পরেও হয়নি। আনন্দে তার লেজ নাচানাচি করতে শুরু করে। তবে এরপর উলফ আবারও চুরি করতে মনোযোগ দেয়। এর মধ্যে মিস্টার শার্ক তার ডেলিভারি হতে চলেছে এটা বলে সিকিউরিটি গার্ডদের নিজের কাছে নিয়ে আসে, আর এর ফাঁকে উলফ এবং পিরানহা একটা খাবার ট্রলির নিচে লুকিয়ে ভিতরে ঢুকে যায়, আর তাদের সামনে থাকা সিকিউরিটি গার্ডদের পিরানহা ঠিকানা লাগিয়ে দেয়। আর এরপর তারা ফাইনালি গোল্ডেন ডলফিন রাখা রুমে চলে আসে, যেখানে তাদের সাথে যুক্ত হয় স্নেক। তবে এই রুমটা ছিল হাই সিকিউরিটিতে ভরপুর, একটু নড়াচড়া আর জীবন শেষ। কিন্তু সেখানে হ্যাকার মিস টেরেন্টুলা তো আছেই। সে তার 8 হাতের ব্যবহার করে চেষ্টা করতে থাকে সিকিউরিটি ব্রেক করার, কিন্তু তখনই বিপদ চলে আসে। একদিকে চিফ মিস্টি কন্ট্রোল রুমের দরজা ধাক্কা দিতে থাকে, অন্যদিকে পিরানহা নিজেকে কন্ট্রোল না করতে পেরে পাদ দিয়ে দেয়, আর এই পাদের কারণে দম বন্ধ করে হ্যাকিং করতে থাকে টেরেন্টুলা। কিন্তু সে হ্যাকিং এর একেবারে শেষ সময়ে এসে পাদের কারণে অজ্ঞান হয়ে যাচ্ছিল, এত ভয়ানক পাদ দিয়েছে পিরানহা। এদিকে ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশ চিফ মিস্টি চাবি দিয়ে দরজা খুলে ফেলে। তবে ভিতরে কি হচ্ছে সেটা দেখার আগেই সেখানে শার্ক এসে তার সাথে কথা বলতে শুরু করে। এতে দরজা দিয়ে সকল গ্যাস বাহিরে চলে যায়, যে কারণে টেরেন্টুলা নিঃশ্বাস নিয়ে কোনো মতে হ্যাকিং শেষ করতে পারে। এদিকে গোল্ডেন ডলফিনের সামনে থাকা পর্দাও ধীরে ধীরে উঠতে শুরু করে। ব্যাড গাইস সফলভাবে চুরি করতে পারবে না ধরা পড়ে যাবে, কিন্তু যখন পর্দা সম্পূর্ণ উঠে যায় তখন তারা সবাই অবাক হয়ে যায়, কারণ গোল্ডেন ডলফিন গায়েব ছিল। তার মানে হলো দ্য ব্যাড গাইস চুরি সফলভাবে করতে পেরেছে। তবে স্টেজে গিনিপিগ রুবার্ট ব্যাড গাইসদের খারাপ বলে না, সে বলে যে তারা ভালো হতে পারে এবং তাদের প্রশংসা করতে থাকে। আর প্রশংসা শুনে মিস্টার উলফের লেজ আবার বাহিরে এসে নাচানাচি করতে শুরু করে, যে কারণে সবাই তাদেরকে চিনে ফেলে আর ব্যাড গাইসদের পুলিশ গ্রেফতার করে ফেলে। পুলিশ চিফ মিস্টি ওদেরকে টিটকারি মেরে বলে, আমার সারা জীবনে শুধু একটাই লক্ষ্য ছিল, সেটা হলো
ব্যাড গাইজদের গ্রেফতার করা। এখানে উলফ চালাকি করে আর তাদেরকে একটা সুযোগ দিতে বলে ভালো হওয়ার জন্য। তখন প্রফেসর গিনিপিগ রুপার্ট এই দায়িত্ব নিতে চায় ব্যাড গাইজদের ভালো করার এবং গভর্নর ডায়ানার কাছে সে অনুরোধ করে তাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। তবে উলফের ভালো হওয়ার কথা গ্রুপের বাকি কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু এরপরে উলফ তাদেরকে ভালো সেজে আবারও গোল্ডেন ডলফিন চুরি করার কথা বলে। এতে ব্যাড গাইজরা আবারও খুশিতে মেতে যায়। এরপর প্রফেসর গিনিপিগ ব্যাড গাইজদের নিজের বাড়িতে নিয়ে আসে ওদেরকে ভালো করার ট্রেনিং করানোর জন্য। আর সেখানে গিনিপিগ রুপার্ট তাদেরকে শিখাতে থাকে কিভাবে নিজেদের জিনিস অন্যের সাথে শেয়ার করতে হয় আর কিভাবে অন্যকে সাহায্য করতে হয়। তবে এই সবকিছু তাদের মাথায় ঠিকভাবে ঢুকছিল না, তারা বারবার ভুল করছিল। আর শেষে গিনিপিগ হার মেনে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কোন কাজে পারদর্শী। তখনই তারা সবাই উত্তর দেয় চুরি ডাকাতিতে। এতে প্রফেসর গিনিপিগ তাদেরকে একটা ল্যাবে ডাকাতি করে প্রায় 2 লক্ষ গিনিপিগকে বাঁচানোর দায়িত্ব দেয়। এরপর ল্যাবের ভিতরে শার্ক গিয়ে এক সায়েন্টিস্টের বাবা সেজে তাকে ডিস্ট্র্যাক্ট করে আর এই সুযোগে বাকিরা ল্যাবের ভিতরে ঢুকে যায়। তারপর প্রফেসর গিনিপিগের নির্দেশনা অনুযায়ী স্নেক গিনিপিগদের রুমে ঢুকে যায়। তবে আগে থেকে স্নেক অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ এই না যে সে গিনিপিগদের বাঁচানোর চেষ্টা করছে, কারণ হলো সে সকল গিনিপিগদের খেতে চায়। আর সেখানে স্নেক রুমে ঢুকার পরে গিনিপিগদের এক এক করে জীবিত গিলে ফেলে। তবে উলফ স্নেককে চরকির মতো ঘুরাতে ঘুরাতে স্নেকের পেট থেকে সকল গিনিপিগদের বাহিরে নিয়ে আসে। তবে ব্যাড গাইস এই সকল গিনিপিগদের বাঁচানোর পরেও আবারও খারাপ হিসেবে পরিচিতি লাভ করে। এতে গভর্নর ডায়ান এই কথা জানতে পারার পরে ব্যাড গাইজদের আবারও জেলখানায় ভরার কথা বলে। তবে উলফ আবারও তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ওদেরকে আরো একটা সুযোগ দিতে বলে। গভর্নর ডায়ান তাদেরকে জানায় যে তারা তাদের প্রথম সুযোগ মিস করে ফেলেছে। উলফ জানায় যে তারা আসলে পরিস্থিতির শিকার ছিল আর তাদেরকে আরো একটা সুযোগ দেওয়ার অনুরোধ করে। গভর্নর ডায়ান তাকে বলে যে সে উলফের উপরে শেষবারের মতো বিশ্বাস করছে। আর আমরা দেখতে পারি যে গভর্নর ডায়ান উলফের কাছ থেকে তারই আংটি চুরি করে তাকে ফিরিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে উলফ একা একা বসে গভর্নর ডায়ানের কথাগুলো চিন্তা করছিল। আর তখন উলফ নারিকেল গাছে আটকে থাকা একটা বিড়ালকে উদ্ধার করে আর প্রফেসর গিনিপিগ এই সকল ঘটনার ভিডিও করে সেটাকে ভাইরাল করে দেয়। এতে লোকজনের কাছে ব্যাড গাইসের রেপুটেশন অনেক ভালো হয়ে যায়। আর এরপরে গিনিপিগ উলফকে এই খারাপ বন্ধুদের সঙ্গ থেকে দূরে থাকতে বলে। আর এই কথাটা স্নেকের কানে যাওয়ার পরেই তাদের বন্ধুত্বে ফাটল ধরতে থাকে। স্নেকের সন্দেহ হয় যে উলফ ভালো হয়ে গোল্ডেন ডলফিন চুরি করার প্ল্যান ছেড়ে দিবে কিনা। তবে উলফ এটাকে অস্বীকার করে, কিন্তু তারপরেও তার মধ্যে সন্দেহ ছিল। এরপর গুড সামারিটাইম অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের দিন চলে আসে। উলফ গ্রুপের সবাইকে গোল্ডেন ডলফিন চুরি করার বিস্তারিত প্ল্যান বুঝিয়ে বলে। প্রফেসর গিনিপিগ তাদেরকে অনুষ্ঠানে নিয়ে গেলে তাদেরকে দেখে সবাই এমন ব্যবহার করে যেন কোনো সেলিব্রিটি এসেছে। সবার মনোযোগ তাদের উপরেই ছিল। তবে এই অনুষ্ঠানে উলফ গভর্নর ডায়ানকে পাত্তা দিচ্ছিল না। প্ল্যান অনুযায়ী স্নেক পুলিশ চিফের কাছ থেকে সিকিউরিটি ব্রিফকেস চুরি করতে গেলে ধরা পড়েই যাচ্ছিল। তবে তখন পিরানহা গান গেয়ে সবার মনোযোগ নিজের দিকে নিয়ে নেয় আর এর ফাঁকে স্নেক তার কাজ সেরে নেয়। এদিকে পিরানহা একাই সবাইকে মাতিয়ে রেখেছিল। পিরানহার গানে নাচতে নাচতে সবাই প্রফেসর গিনিপিগের সোশ্যাল ফান্ডিং এ প্রচুর পরিমাণ টাকার দান করে আর সেই ফাঁকে মিস টেরেন্টুলা তার হ্যাকিং চালিয়ে যায়। এদিকে উলফ লেগে পড়ে ফক্সের সাথে আর নাচানাচি শেষ করে উলফ গভর্নর ডায়ানের দিকে তাকালে ওর ভালো হওয়াতে গভর্নর ডায়ানকে খুশি দেখে এবং মানুষের বিশ্বাস না ভাঙার চিন্তা করে উলফ গোল্ডেন ডলফিন চুরি করার প্ল্যান ক্যান্সেল করে দেয় এবং গোল্ডেন ডলফিন প্রফেসর গিনিপিগকে দিয়ে দেয়। তবে বাকি ব্যাড গাইজরা এটা দেখে আশ্চর্য হয়ে যায়। গভর্নর তার কথা রাখতে ব্যাড গাইজদের সকল অপরাধ ক্ষমা করে তাদের নির্দোষ ঘোষণা করতেই যাবে, ঠিক তখন সেখানে লাইট বন্ধ হয়ে যায় আর লাইট ফিরে আসলেই তারা দেখতে পায় লাভ শেপের মিটিওরাইটটি চুরি হয়ে গেছে। এতে সকলের সন্দেহ আবারও ব্যাড গাইজদের উপরে চলে আসে। ব্যাড গাইজ পালানোর চেষ্টা করলেও তাদেরকে এবার বিনা দোষে গ্রেফতার হয়ে যেতে হয়। প্রফেসর গিনিপিগ 5 মিনিটের সময় চায় পুলিশ ভ্যানের ভিতরে ব্যাড গাইজদের সাথে কথা বলার জন্য। আর এখানে আমরা প্রফেসর গিনিপিগের আসল লক্ষ্য সম্পর্কে জানতে পারি। এতদিন শহরে সবাই যাকে শান্তি এবং ভালোবাসার প্রতীক হিসেবে জানতো সেই হলো আসল ভিলেন। প্রফেসর গিনিপিগ থেকে আমরা জানতে পারি এই সবকিছু তার সেট আপ করা ছিল। ওই দিন বৃদ্ধ মহিলা সেজে উলফকে সেই ম্যানিপুলেট করেছিল আর সেই ব্যাড গাইজদের ব্যবহার করে মিটিওরাইট চুরি করে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। এই সবকিছু শুনে উলফ প্রফেসর গিনিপিগের উপরে রেগে যায়, কিন্তু প্রফেসর গিনিপিগ চালাকি করে ভ্যানের দরজা খুলে দেয় আর সবাই তখন মনে করে উলফ প্রফেসর গিনিপিগের উপরে অ্যাটাক করছে। এই জন্য ব্যাড গাইজরা আবারও সবার চোখে খারাপ হয়ে যায়। তবে এখানে গভর্নর ডায়ানের প্রফেসর গিনিপিগের উপরে সন্দেহ হয়, তাই সে উলফের দেওয়া একটা ম্যাপ অনুযায়ী ব্যাড গাইজদের হাইড আউটে যায়, যেখানে ব্যাড গাইজদের চুরি করা সকল ধন সম্পদ লুকিয়ে রাখা ছিল। এদিকে জেলে
জেলের ভিতরে উলফ তার বন্ধুদেরকে জানায় সে আর ক্রিমিনাল হতে চায় না, এখন থেকে সে সবাইকে নিয়ে ভালো কাজ করবে। কিন্তু স্নেক সেটা মানতে চায় না, কারণ দুনিয়ার সবাই তাদেরকে খারাপ হিসেবে জানে। উলফ এবং স্নেক জেলখানার ভিতরেই কথা কাটাকাটি করে মারামারি করতে থাকে। পুলিশেরা তাদেরকে থামাতে আসলে তখন সেখানে এন্ট্রি হয় মুখোশ পরা চোরের, যে একাই সকল পুলিশদেরকে মেরে আধমরা করে দেয়। পরে আমরা জানতে পারি এই মুখোশ পরা চোর আর কেউ না, এটা হলো গভর্নর ডায়ান ফক্সিংটন, এবং সে হলো সবচেয়ে বিখ্যাত চোর ক্রিমসন পপ, যাকে কোনো পুলিশ এখন পর্যন্ত ধরতে পারেনি এবং তার পরিচয়ও কেউ জানে না। গভর্নর ডায়ান পুলিশদেরকে মেরে ব্যাড গাইজদের জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে আসে। সে জানায় প্রফেসর গিনিপিগ মিটিওরাইটের পাওয়ার ব্যবহার করে পুরো পৃথিবীকে নিজের কবজায় আনার প্ল্যানিং করছে, আর সে একা প্রফেসর গিনিপিগকে থামাতে পারবে না। তাই সে এই কাজের জন্য ব্যাড গাইজদের কাছ থেকে সাহায্য চায়। তবে উলফ এই কাজ করতে রাজি হলেও বাকিরা সবাই উলফের বিশ্বাসঘাতকতা করার কারণে তাকে রেখে সেখান থেকে চলে যায়। এরপর গভর্নর ডায়ান উলফকে নিয়ে নিজের আস্তানায় যাচ্ছিল, আর সেখানেই ডায়ান ফক্সিংটন নিজের ভালো হওয়ার গল্প উলফকে বলে, আর এটা শুনে উলফ মোটিভেট হয়ে যায়। আর অন্যদিকে প্রফেসর গিনিপিগ মিটিওরাইটের ব্যবহার করে শহরের সকল গিনিপিগের মাইন্ড নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এটা জানার পরে ডায়ান ফক্সিংটন এবং উলফ চুরি করার দরকারি গ্যাজেট নিয়ে রেডি হয়ে যায় প্রফেসর গিনিপিগের প্ল্যান করা 1 কোটি টাকার চুরি আটকাতে। অন্যদিকে ব্যাড গাইসের বাকিরা নিজেদের সিক্রেট আস্তানায় গেলে দেখতে পায় যে তাদের আস্তানায় চুরি করে জমা করা সকল ধন সম্পদ গায়েব ছিল। আসলে উলফ তাদের অপরাধের ক্ষতিপূরণ করার জন্য ডায়ান ফক্সিংটনকে তাদের আস্তানার ঠিকানা দিয়েছিল, আর সেই এই সবকিছু নিয়ে গেছে। আর আস্তানার ফ্রিজে শুধুমাত্র একটা ললি আইসক্রিম ছিল। স্নেক সেটা নিজে না খেয়ে শার্ককে দিয়ে দিলে সবাই অবাক হয়ে যায়। সবাই বলতে থাকে স্নেকও ভালো হয়ে গেছে, এবং তারাও ফিল করে যে তারা চাইলেই তাদের জীবনে ভালো হয়ে যেতে পারে। কিন্তু স্নেক এটা কোনোভাবেই মানতে চায় না, এই জন্য সে একাই সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ডায়ান ফক্সিংটন এবং উলফ মিলে প্রফেসর গিনিপিগের বাড়িতে মিটিওরাইট চুরি করতে যায়। তবে উলফের বোকামির কারণে প্রফেসর গিনিপিগের পাতা ফাঁদে ধরা পড়ে যায় এরা দুজনেই। উলফ জানতে পারে স্নেক প্রফেসর গিনিপিগের সাথে হাত মিলিয়ে নিয়েছে। প্রফেসর গিনিপিগ এবং স্নেক গিনিপিগদের মাইন্ড কন্ট্রোল করে চ্যারিটি ফান্ডের টাকা চুরি করবে। স্নেক বের হয়ে গেলে প্রফেসর গিনিপিগ এদের দুজনকে মেরে ফেলার অর্ডার দিয়ে দেয়, কিন্তু একেবারে শেষ সময়ে তাদেরকে বাঁচাতে সেখানে চলে আসে শার্ক, পিরানহা এবং ট্যারেন্টুলা। তারপরেই তারা এই 5 জন মিলে লাভ শেপের মিটিওরাইট চুরি করে পালিয়ে যায়। তবে তখন গিনিপিগদের কন্ট্রোল প্রফেসর গিনিপিগের কাছে ছিল, এই জন্য সে গিনিপিগদের পুরো ঝাঁক তাদের পিছনে লাগিয়ে দেয় তাদেরকে ধরার জন্য। তখন তারা একটা নতুন প্ল্যান বানায়। ডায়ান ফক্সিংটন এবং ট্যারেন্টুলা একদল, আর উলফ, পিরানহা এবং শার্ক আরেক দল হয়ে ভাগ হয়ে যায়। তারা চ্যারিটি ফান্ডের টাকা রাখা ট্রাকে হ্যাকিং চিপ লাগানো শুরু করে, আর এরপরে এই ট্রাকগুলোকে ট্যারেন্টুলা নিজের কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে শুরু করে। আর ফান্ডের টাকাগুলো যেখানে যাওয়ার কথা ছিল তারা সেগুলোকে সেখানেই পৌঁছে দেয়। তারপর ডায়ান ফক্সিংটনের কথা অনুযায়ী তারা মিটিওরাইট পুলিশের কাছে ফিরিয়ে দিতে গেলে তখন তাদের স্নেকের কথা মনে পড়ে। তাই তারা মিটিওরাইট ফিরিয়ে না দিয়ে প্রফেসর গিনিপিগ এবং স্নেকের পিছনে যেতে শুরু করে। ব্যাড গাইসরা স্নেককে আবারও তাদের কাছে ফিরে আসতে বলে, তবে প্রফেসর গিনিপিগ নিজের প্ল্যানের ফেল হয়ে যাওয়াতে স্নেককেই দোষারোপ করছিল। ব্যাড গাইসদের দেখে সে আবারও শহরের সকল গিনিপিগদের একত্র করে তাদের উপরে হামলা করায়। তবে উলফ তো হলো হেভি ড্রাইভার, সে এত অ্যাটাকের মাঝেও গাড়ি চালিয়ে নিজেদের বাঁচিয়ে রেখেছিল। প্রফেসর গিনিপিগ উলফের সাথে না পেরে স্নেকের সাথে বিশ্বাসঘাতকতা করে স্নেককে হেলিকপ্টার থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। তবে স্নেক কোনো মতে নিজের দাঁত দিয়ে হেলিকপ্টারে কামড়ে ধরে ঝুলে থাকে। এতে উলফ প্রফেসর গিনিপিগের সাথে মিটিওরাইটের বদলে তার বন্ধুকে ফিরিয়ে নেওয়ার ডিল করে, কিন্তু তারপরেও প্রফেসর গিনিপিগ স্নেককে হেলিকপ্টার থেকে ফেলে দেয়। ব্যাড গাইসরা তখন নিজেদের বন্ধুকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে ব্রিজের উপর থেকে লাফ দেয়, আর তারা বাতাসে থাকতেই ব্যাড গাইসদের আবারও রিইউনিয়ন হয়ে যায়। তাদের গাড়ি নিচে গিয়ে ব্লাস্ট হয়ে সেখান থেকে একটা টুকরো গিয়ে প্রফেসর গিনিপিগের হেলমেটে লাগায়, সেটা ভেঙে যায়। এতে সকল গিনিপিগদের মাইন্ড কন্ট্রোল শেষ হয়ে যায়। এরপর নিজেদেরকে বাঁচিয়ে ব্যাড গাইস নিজেদের পুলিশের কাছে সারেন্ডার করে দেয়। তখন প্রফেসর গিনিপিগ সকলের সামনে ভালো সাজার জন্য মিটিওরাইট নিয়ে আসে, তবে পুলিশ চিফ মিষ্টি ধরে ফেলে এটা তো আসল মিটিওরাইট না, এটা নকল, এটা একটা বাতি। আর এখানেই আমরা আসল টুইস্ট সম্পর্কে জানতে পারি। আসলে স্নেক মিটিওরাইটের বদলে সেখানে নকল বাতি রেখে দিয়েছিল। যখন স্নেক প্রফেসর গিনিপিগ থেকে হেলমেট নিয়ে নিজের মাথায় পড়েছিল তখন স্নেক গিনিপিগদের কন্ট্রোল করে আসল মিটিওরাইটের জায়গায় নকল বাতি রেখে দেয়, আর সেটাকেই উলফ চুরি করেছিল। আর উলফের নকল মিটিওরাইট চুরি করার পরেই স্নেক আবারও আসলটা আগের জায়গায় রেখে দেয়, আর গিনিপিগদের দিয়ে সেটাকে ওভারচার্জ করতে থাকে। আর এই কারণেই
আসল মিটিওরাইট ওভারপাওয়ার হয়ে প্রফেসর গিনিপিগের পুরো বাড়ি ব্লাস্ট করে ফেলে। আর প্রফেসর গিনিপিগের কাছ থেকে জুমপুঙ্গু ডায়মন্ড পাওয়া গেলে পুলিশ তাকে বিখ্যাত চোর ক্রিমসন পপ হিসেবে আটক করে। আর এই ডায়মন্ডটাই কিন্তু গভর্নর ডায়ান ফক্সিংটনের রিং এর মধ্যে ছিল, যেটার উলফ চুরি করেছে। আর উলফের কাছ থেকে চুরি করেছে প্রফেসর গিনিপিগ, যে কারণে এখন জেলে যেতে হবে। আর এদিকে ব্যাড গাইসও জেলে যেতে যেতে নিজেদের নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। 1 বছর পর স্নেকের বার্থডেতে ব্যাড গাইস জেল থেকে ছাড়া পায়। আর সবাই মজা করতে করতে জেল থেকে বাইরে এসে দেখতে পায় তাদেরকে কেউ নিতে আসেনি। তখন তারা আবারও চুরি করার কাজ করবে এমন জোক মারতে থাকে। এরপর হঠাৎ গভর্নর ডায়ান সেখানে উলফের প্রিয় গাড়ি নিয়ে হাজির হয় এবং তারা চিল করতে করতে ড্রাইভ করতে থাকে। আর এখানেই ব্যাড গাইস মুভিটি শেষ হয়ে যায়। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।